এলাম তারে সই, দেখে এলাম তারে, দেখে এলাম তারে সই, দেখে এলাম তারে। এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। এক অঙ্গে এত রূপ নয়নে না ধরে, একই অঙ্গে এত রূপ নয়নে না ধরে। বেঁধেছে মোহন জোড়া নবকুঞ্জা দিয়া, বেঁধেছে নবন জোড়া নবকুঞ্জ দিয়া। করে ময়ূর পাখা বামে হেলাইয়া, করে ময়ূর পাখা বামে হেলাইয়া, কালিয়া রূপ খানি চন্দনেতে মাখা, রূপখানি চন্দনেতে মাখা, আমা হতে জাতি কুল নাহি গেল রাখা, হতে জাতি কুল নাহি গেল রাখা। মোহন মুরলী হাতে সর্বাঙ্গে চন্দ, মুরলী হাতে সর্বাঙ্গে চন্দ। দেখিয়া শ্যামের রূপ হইলাম অচেতন, দেখিয়া শ্যামের রূপ হইয়া অচেতন। ওই রূপ দেখে আমার এখন অবস্থা কেমন হয়েছে জানিস? ওই গৃহ কর্ম করিতে এলাই সব দেহ, কর্ম করিতে এলাই সর্বদেহ। জ্ঞান দাস কহে বিষম শ্যামের লেহ, জ্ঞান দাস কহে বিষম শ্যাম দেহ। তোমার যে অবস্থা হয়েছে, গৃহকর্মে মন বসছে না, তাই না? বলি এই অবস্থা, এই অবস্থা সবার হয় গো, এই অবস্থা সবাই হয় গো। এমন দশা সবার হয় গো, এমন দশা সবার হয় গো। যে ওই রূপ দর্শনে করে এমন দশা তারি হয় গো, যে ওই রূপ দর্শন করে এমন দশা তারি হয় গো। বলি যে ওই রূপ দর্শনে করে, যে ওই রূপ দর্শন করে, বলে এমন দশা তারি হয়। যেটা তোমার হয়েছে, শুধু তোমার নয়, যে ওই রূপে নয়ন দেবে বলে তার অবস্থাই আমার। রাধারানী বলতে সখীরা দেরি করিস না, আমাকে শুধু সাজিয়ে নিয়ে চল। রাধারানীকে সখীরা বলতে এদিকে আয়, সাজাবো তো এদিকে আয় না, যাবি না আয়। সখীরা যখন সাজাতে গিয়েছেন, রাধারানী বলছে না, তোরা যদি আমাকে সাজাস, তোরা যেভাবে প্রতিদিন সাজাস সেভাবে সাজাতে গেলে আমার রাত্রি প্রভাত হয়ে যাবে, আমার কৃষ্ণ দর্শন আর কৃষ্ণ সেবা হবে। অতএব যা, তোদেরকে সাজাতে হবে, আমি নিজে নিজে সাজবো। রাধারানী সখীদেরকে তাড়িয়ে দিলেন, আমি একা একা সাজি। একা সাজবি তো, পারবি তো? হ্যাঁ, রাধারানী একা একা সজ্জিত হচ্ছে। রাধারানী ব্যাস মন্দিরে প্রবেশ করে, লম্বা আয়নাতে